নমস্কার বন্ধুরা, আশা করি সকলের লাঞ্চ হয়ে গেছে। যাদের এখনও হয়নি তারা একটু তাড়াতাড়ি করে নেবেন, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 1:32 বেজে গেছে। তো মেন কথায় আসি, আজ দুটো জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ফেসবুকের যে স্টার সেট আপ, সেটা নিয়ে আমি দুটো প্রোফাইল নিয়ে নেব। একটা হচ্ছে নতুন প্রোফাইল আর একটা হচ্ছে পুরনো প্রোফাইল। নতুন প্রোফাইলের ক্ষেত্রে কী কী প্রবলেমগুলো হয়, কীভাবে সেট আপটা করতে হয়, কতদিন টাইম লাগে কি না লাগে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। আমি স্ক্রিন রেকর্ডার অন করে নেবো, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আর পুরনো প্রোফাইলে যেখানে অলরেডি স্টার অ্যাক্টিভ আছে, সেখানে কী কী করতে হবে না করতে হবে সেটাও আমি তুলে ধরবো। তো শুরু করছি নতুন প্রোফাইলটা দিয়ে। আমি স্ক্রিন রেকর্ডার অন করে নিচ্ছি। হ্যাঁ, স্ক্রিন রেকর্ডার অন করে নিয়েছি। আমি ফেসবুকে চলে এসেছি। ফেসবুকে আসার পর প্রথমেই আমাদেরকে আসতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পারবেন, এখানে মনিটাইজেশনের যে অপশানটা আছে, এই মনিটাইজেশন অপশানটাতে আসতে হবে। মনিটাইজেশন অপশানটাতে আসার পর এখানেতে আপনার অনেকগুলো অপশান দেখাবে, স্টার্স, অ্যাড অন রিলস, বোনাস, ইনস্টিম অ্যাডস। তো আমি এখন স্টার্সটা নিয়ে দেখাচ্ছি। স্টার্সটাতে আছে কীভাবে কি স্টারটাকে কানেক্ট করতে হবে, কীভাবে অথেন্টিক থাকতে হবে, নিজেকে ক্রিয়েটিভ থাকতে হবে। আপনি যে কোনো কন্টেন্ট বানান, সে কন্টেন্টটা যেন নিজস্ব হয় এবং যাতে কপিরাইট স্ট্রাইক না আসে। কোনো জায়গা থেকে কপি করলেও সেটা একটু মডিফাই করে পোস্ট করবেন, তাহলে সেটা সুবিধা হবে। তো এখানে স্টারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কীভাবে কী করতে হবে, কী ক্রাইটেরিয়াগুলো আছে সেটা দেখুন। আমি এটা নিয়ে একটু ডিসকাস করছি। ফার্স্টে হচ্ছে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। মানে এখানেতে মনিটাইজেশনের জন্য যে পলিসিগুলো হবে, যে আপনার কোনো রকমভাবে কোনো স্ট্রাইক থাকা চলবে না, কারো কোনো মানে কন্টেন্টের মধ্যে যেন অরিজিনালিটি থাকে। আপনি নিজের কন্টেন্টকে নিজেই ইউজ করবেন, অন্য কারো কন্টেন্টকে কপি পেস্ট করবেন না। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড হচ্ছে এই এলিজিবিলিটির জন্য, স্টার অ্যানাবেল করার জন্য আপনাকে এখানে এলিজিবল যে কান্ট্রিগুলো আছে সে কান্ট্রিগুলোর মধ্যে আপনাকে থাকতে হবে। থার্ড অপশানে আছে আপনার প্রোফাইল কিংবা পেজ যেটাই হোক, সেটা হচ্ছে আপনার 500 সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স, 500 ফলোয়ার্স কমপ্লিট করতে হবে। আর ফোর্থ অপশান যেটা আছে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে 500 ফলোয়ার্স আপনার হয়ে গেল, ধরুন একদিনে আপনার 500 ফলোয়ার্স হয়ে গেল, আপনি কিন্তু ওটার জন্য এলিজিবল নন। আপনাকে স্টারটা অ্যাক্টিভ করতে জন্য, সেট আপ করার জন্য আপনার এই 500 ফলোয়ারটা কন্টিনিউ এবং 30 দিন থাকতে হবে। 30 দিন থাকার পর আপনার ফলোয়ার বাড়তেও পারে, কমতে পারে, কিন্তু আপনি স্টার সেট আপের এলিজিবিলিটি পাবেন। এবার এই সমস্ত কিছু ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার পর আপনাকে ম্যাক্সিমাম 2 দিন টাইম নেবে। আমি অ্যালাউ করার জন্য সেট আপ করে দিলাম, সেটা ম্যাক্সিমাম 2 দিন টাইম নেবে আপনার এটা এলিজিবিলিটিটা অ্যাক্টিভেট করার জন্য। এভাবে আমি নতুন প্রোফাইলের ক্ষেত্রে যেখানে আপনার 30 দিন হয়নি, যা কারো ধরুন 10 দিন হয়েছে, তো সেই রকম প্রবলেম হলে এটা 30 দিন মিনিমাম আপনাকে ওয়েট করতে হবে। এবং সেখানে আপনার ফেসবুক কিংবা প্রোফাইলটার আপনার ফলোয়ার আপনাকে 500-র উপর হতে হবে এবং কন্টিনিউ সেটা 30 দিন থাকতে হবে। ধরুন আপনার 29তম দিনেতে ফলোয়ারটা 500 থেকে একটা কমে গেল, 499 হয়ে গেল, সেখানে কিন্তু আপনি এলিজিবল নন। আবার সেটাকে আবার 30 ডেজ এক্সটেন্ড করবে। তো এটাই হলো নতুন প্রোফাইলের ক্ষেত্রে। এবার পুরনো প্রোফাইলটা নিয়ে আমি আলোচনা করব। এবার আসছি পুরনো প্রোফাইলে। পুরনো প্রোফাইলে সেম ফেসবুক অন করে নেব। অন করে নেওয়ার পর আমরা চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডের পর মনিটাইজেশন ট্যাব, মনিটাইজেশন ট্যাবে যাব। সেখানে স্লো চলছে নেট, তো সেখানে দেখুন এখানে স্টার্স অপশান আছে, স্টার্সে ক্লিক করলাম। স্টার্সে ক্লিক করার পর এখানেতে স্টার্সের থেকে আর্নিং শুরু হয়েছে, অলরেডি একটা স্টার পেয়েছে এবং সেই স্টার্স থেকে আর্নিং শুরুও হয়ে গেছে তার। তো এখানে দেখুন সমস্ত কিছু ক্রাইটেরিয়া সে ফুলফিল করেছিল, সেট আপ অপশানে গিয়ে সেটা কমপ্লিট করেছে, তার জন্য এই স্টার্সটা পেয়েছে। এবার মেন কেস হচ্ছে, এখানে দেখুন পলিসিতে আপনাকে একদম স্ট্রিক্টলি ওরা লিখে রেখেছে যে আপনি যদি কোনোভাবেই কোনো রকমভাবে স্টার্সের ক্রিয়েটার হন এবং সেই ক্রিয়েটার হবার পর যদি আপনি স্টার্স চাই এটা বলে যদি কোনোভাবে পোস্ট করেন পাবলিকলি, তাহলে কিন্তু আপনার কন্টেন্টটা স্টার এলিজিবলের জন্য থেকে বেরিয়ে যাবে, মানে এলিজিবল হবে না, নট এলিজিবল, সেখানেতে পোস্ট করে দেবে ওরা। কিন্তু তাই সবসময় পোস্ট করবেন স্টার চাই এটা লিখবেন না, স্টার চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আমাকে সাপোর্ট করুন, মানে একই জিনিস আপনি ঘুরিয়ে একটু লেখার চেষ্টা করুন
কারণ এখানে স্ট্রিক্টলি লেখা আছে প্লিজ রেসপেক্ট স্টার পলিসিস, সেন্ডিং স্টার ইজ এ ওয়ে টু শো অ্যাপ্রিসিয়েশন, ক্রিয়েটার্স আর নট অ্যালাউড টু অফার অর আস্ক স্টার ইন এক্সচেঞ্জ ফর এনগেজমেন্ট। তো এটাই গেল নতুন আর পুরনো প্রোফাইলের মধ্যে ডিফারেন্স। তো আপনারা স্টার সেট আপ এভাবেই করতে পারেন। তো যখন স্টার সেট আপ করবেন তখন একটু ভালোভাবে সমস্ত কিছু খুঁটিয়ে দেখে শুনে তারপরে করবেন, কারণ ফেসবুক কিন্তু সব দিক থেকে আপনাকে খেয়াল করে রাখছে, আপনি কী করছেন না করছেন সমস্ত কিছু কিন্তু ওরা লক্ষ্য করছে। আর ওদের চোখ এড়িয়ে কোনো কাজ করাটা আশা করি সম্ভব নয়। তো তাই যদি ক্রিয়েটার হিসাবে পরবর্তীকালে ইনকামের সোর্স হিসাবে ফেসবুককে ইউজ করতে চান, একটু সচেতন থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।